আমি যদি এক কথায় বলি তাহলে আমাকে অবশ্যই জানার বিষয়টাকে জোর দিতে হবে। তার সাথে এরপর আমি ওইটাকে কিভাবে ভালো আউটকাম দিতে পারি। যেমন ভাইভাতে আমি যখন যাব তখন আমার প্রেজেন্টেশন ভালো হতে হবে এবং ওই মোমেন্টে যাতে আমি একদম নার্ভাস না হয়ে যাই সে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং আমাকে সাবলীল থাকতে হবে, কনফিডেন্ট থাকতে হবে, আমাকে হাসি খুশি থাকতে হবে। দেখা যাচ্ছে আমার ভিতরে তোলপাড় হয়ে যাচ্ছে, স্টিল আমাকে বোঝাতে আমি খুবই কাম। কারণ এরকম সিচুয়েশন তো আসবে, আপনাকে 144 ধারা জারি করে দাঙ্গা থামাতে হতে পারে। তো ওই বিষয়গুলো তো আপনাকে জাজ করতেই পারে। তো এখানে আপনি ওই যে কাজী নজরুল ইসলামের যে বিখ্যাত লাইন, আমি জাহান্নামের আগুনে বসিয়ে হাসি পুষ্পের হাসি, সেরকম ভাবে হলেও ওই মোমেন্টে আপনাকে কুল থাকতে হবে। সেক্ষেত্রে যেটা হতে পারে, আপনি যখন জানবেন অনেক কিছু, আপনার নলেজ কিন্তু আপনাকে একটা কনফিডেন্স দেবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার যদি মনে হয় যে না, আমি এই সিচুয়েশন একদমই হ্যান্ডেল করিনি, আমার এরকম কিছু এক্সপোজার দরকার, আপনি ঠিক আছে কিছু মক ভাইবা দেন। আবার যদি আপনার যদি মনে হয় যে আপনি আসলেই খুব বেশি নার্ভাস হয়ে যান, সেটার জন্য আরো অনেক ওয়ে আছে, মেডিটেশন বা এরকম আছে। বা আপনি যে জায়গাটার জন্য নার্ভাস হচ্ছেন, যেমন ধরেন কেউ ইংলিশ ভালো বলতে পারে না, আমি নিজেও খুব ভালো ইংলিশ বলতে পারেন বোঝানোর মতো, ঠিক আছে, আমি বললে আপনি মোটামুটি বুঝে যাবেন। তো এটা আমি যখন ফরেন ক্যাডারে ভাইবা দিতে যাচ্ছি, এটাও তো আমার হচ্ছে একটা, এই জিনিসটা তো আমাকে নিয়ে কাজ করতে হয়েছে। তখন আমি চিন্তা করলাম যে আমাকে ইংলিশ প্রচুর শুনতে হবে, আমি যে উত্তরগুলো ভাইবাতে করবো সেগুলো ইংলিশে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে আমার মধ্যে মোটামুটি লেভেলে চলার মতো একটা ফ্লুয়েন্সি চলে এসেছে। তো সবার মধ্যে এই ল্যাকিংস গুলো আছে, এই জিনিসগুলো নিয়ে কাজ করে নিজেকে রেডি করেই অ্যাকচুয়ালি ভাইবা বোর্ডে ঢুকতে হবে।